একটি গোল টেবিল বৈঠক থেকে তাকে সহ আরও বেশ কিছু মুক্তিযোদ্ধাকে আটক করেছে এই ইউনূস সরকার। তাদের একটাই অপরাধ, তারা কেন মুক্তিযুদ্ধকে ধারণ করেন, লালন করেন এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধানের উপরে যে সকল শকুনের আঁচড় দিচ্ছে সেই আঁচড় প্রতিহত করার চেষ্টা করেছিলেন। কলমের যে ভাষা, সাংবাদিকতার যে পেশা এবং তিনি যেভাবে কথা বলেন তাঁর শোগুলোতে, সেই স্পষ্টবাদিতাই একমাত্র অপরাধ। তিনি এখন কারাগারে রয়েছেন এবং দেখুন তার অবস্থা কি। আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, আমি শীর্ষ সন্ত্রাসী নাকি? হ্যাঁ, তিনি প্রথমে বললেন তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে কারণ মনে করা হচ্ছে তিনি শীর্ষ সন্ত্রাসী টাইপের কিছু একটা, এবং মুক্তিযুদ্ধের পক্ষে তিনি কথা বলবেন এই কথা শুনেই পুলিশ তার মাথায় যে হেলমেট, সেই হেলমেটের সামনে থাকা সেই আবরণ, এটা কাচের নয়, ফাইবার, যাই হোক, তো সেটাকে চেপে ধরেছে যেন কথা ভেতর থেকে, ওই হেলমেটের ভেতর থেকে যেন কোনো শব্দ বের না হয়। মুক্তিযুদ্ধকে তারা এতটাই ভয় পায়। দেখুন, যে দলটির কথা এনসিপি, তাদের কাউকে কেউ চিনে না এবং আমাদের প্রিয় নেতাকে সেখানে উঠে আসছে বঙ্গবন্ধুর নাম। একটা সুলেমান ফ্রান্স থেকে বলে আমি স্টেক হোল্ডার, সাংঘাতিক ইলিয়াস ইউটিউবার আমেরিকা থেকে বলে আমি স্টেক হোল্ডার, তারেক রহমান বলে সে স্টেক হোল্ডার, আবার কি তারেক, আবার মাহফুজ, এই সান্ডা মাহফুজকে ডক্টর ইউনূস আমেরিকা নিয়ে বলছে এই হলো মাস্টার মাইন্ড, জামাত বলে সেই সব করাইছে, কত মাস্টার, বিপিনুর কয় আমি করাইছি। তো এইগুলো দেখবেন এই যে আমার বলি স্পষ্ট বলতেছি, আমি রিপিট করতেছি, যেই দিন এই 5 তারিখের জুলাই সন্ত্রাসীদের সকল আয়োজন ব্যর্থ হবে এবং আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষর শক্তি আবার ক্ষমতায় বসবে, আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ যেভাবে ঢুকবে পানির মতো মানুষজন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। আমি রোকে আপার সাথে গিয়ে একটা কথা গিয়ে বলছি যে আপা, এবার আপনারা যখন মিছিল করবেন আপনারা চিন্তাই করতে পারবেন না আপনাদের আগে কতজন সাধারণ মানুষ গিয়ে আপনাদের মিছিলে যোগ দেবে, কারণ মানুষ ক্ষুধার্ত, মানুষ খুব কষ্টে আছে। আপনি যে দৃশ্যটা আমাকে দেখালেন বা যারা এই দৃশ্যটা দেখেছে, মানে কত বড় বদমাইশ এবং কত মুক্তিযুদ্ধ বিরোধী হলে এই কাজটা করতে পারে। বাক স্বাধীনতা বিরোধী, সেই সাথে তারা মুক্তিযুদ্ধ বিরোধী। শুধু বাক স্বাধীনতার বিরোধী হলে তাকে এইভাবে টুটি চেপে ধরতো না। আমরা এর আগে দেখেছি যে সেই শকুনেরা মুক্তিযোদ্ধাদের ৭১ মঞ্চে একটা অনুষ্ঠানে আরেকটা ছেলে এরকম মুক্তিযোদ্ধার টুটি চেপে ধরেছিল। সেই অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পান্না ভাইকে এবং তার বিরুদ্ধে মানে সন্ত্রাস দমন আইনে মামলা। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। যারা জীবনে একটা পাখি মেরে দেখে নাই, যে জীবনে একটা পিঁপড়া মারে নাই, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। তিনি কিন্তু তাদের যারা আজকে তাকে অ্যারেস্ট করালো, যারা তাকে গ্রেপ্তার করালো, যে সরকার তাকে গ্রেপ্তার করলো, তিনি কিন্তু তার পক্ষে লিখেছেন, তার পক্ষে বলেছেন। তিনি শেখ হাসিনার সরকার উচ্ছেদের আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের সাধুবাদ দিয়েছেন, তাদের শক্তি জুগিয়েছিলেন। কিন্তু আজকে সেই ব্যক্তিটিকেই তারা এমনভাবে গ্রেপ্তার করতেছে। ওই দৃশ্যতে আমরা দেখেছিলাম তাকে হ্যান্ডকাপটা দেখাতে দিচ্ছিল না প্রথমে পুলিশ, আর আজকে কি দেখলাম তার টুটি চেপে ধরলো যাতে কথা না বলতে পারে। আমি সেই জন্য একটা কথা বারবার বলে থাকি যে পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যেত, মানে পৃথিবীর বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেত যদি মানুষকে শুধু কথা বলার অধিকার দিত, মানুষের শুধু বাক স্বাধীনতা থাকতো, তাহলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে এবং পৃথিবীতে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এই টুটি চেপা ধরা শুধু এখানে না, সব জায়গায় টুটি চেপে ধরে। ধর্মবেত্তারা টুটি চেপে ধরে, রাষ্ট্রের শাসকেরা টুটি চেপে ধরে, এমনকি ঘরের ভিতরে টুটি চেপে ধরে। ঘরের মানুষ, সমাজের মানুষ, আপনার গলির মানুষ, আপনার বাজারের মানুষ টুটি চেপে ধরে। কারণ বাক স্বাধীনতাকে সবাই ভয় পায়, সেটা শাসক হোক, সাম্রাজ্যবাদী শক্তি হোক, দেশের শাসক হোক, আর গলিকা কুত্তা হোক, তারা সবসময় বাক স্বাধীনতাকে ভয় পায়। আর এই যে সাংবাদিক পান্না ভাইকে অ্যারেস্ট করা হলো মিথ্যা মামলায়, ভুয়া মামলায়, ওনার তো কলমও চলে, তাই তাকে ভয় পাবেই। ভয় পাওয়াটাই স্বাভাবিক। তাদের ভয় আসলে মুক্তিযুদ্ধকে, তারা পান্নাকে ভয়, সাংবাদিক পান্নাকে ভয় পাচ্ছে না, তাহলে তো তার আগে তারা গ্রেপ্তার করেনি। তারা কিন্তু ভয় পাচ্ছে না তার কলমকে, কারণ জানে ওই কলম আর ওই ঠোঁট দিয়ে মুক্তিযুদ্ধের কথা বের হবে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বের হবে, তাই তারা তাকে গ্রেপ্তার করেছে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা টিভি চ্যানেলে শেখ হাসিনা বলেন আর আওয়ামী লীগ বলেন সবার সমালোচনা করা গেছে এবং করেছে, আমরা দেখেছি।
কোনো সন্দেহ নাই যে শেখ হাসিনার আমলে পাক স্বাধীনতার বন্যা বয়ে গেছিল, তা আমরা বলছি না, তা ছিলও না কখনো বাংলাদেশে। কিন্তু অন্তত এইরকম ভয়ানক পরিস্থিতি ছিল না যে একটা মানুষ হেলমেটের ভিতরে তাকে গলা চিপে ধরতেছে, যে কাস্টাডিতে, যে একটা পুলিশ ভ্যানে, জেলের ভ্যানে তাকে গলা চিপে ধরতে হবে। এত ভয় কেন? ভয় আসলে ভয়টা মুক্তিযুদ্ধের। এই মুক্তিযুদ্ধের পক্ষের কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে বিপদে পড়তেই হবে। আবার আওয়ামী লীগ প্রসঙ্গে আসছে যে আওয়ামী লীগকে যেভাবে প্রত্যাশা ছিল আওয়ামী লীগ সেভাবে করেনি, কিন্তু দেশটাকে সুন্দরভাবে চালিয়েছে, একটা স্টেবিলিটি ছিল, এখন শান্তির মা মরে গেছে। কোথাও কিন্তু এই ইউনুস গ্যাংয়ের কোনো অবদান জায়গা করে নিতে পারেনি, কারণ তাদের কোনো অবদান নেই। যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে ওনাদের বলেন যে কেসকি বান্দির পুত হয়ে গেছে সুলতান খা, আসলেই সত্য। এই কেসকি বান্দির পোলারা সুলতান খা হইলেও এদেরকে চিনে না, চিনতে পারে না, এটাই স্বাভাবিক। আপনি যদি তারা সত্যিই কিছু করতো, যেটা এর আগের পর্বে আপনি আমাকে বলছিলেন, আপনি তুললেন যে সত্যি যদি ডক্টর ইউনূস ক্ষমতায় না এসে একটা ভালো লোক ক্ষমতায় আসতো, তাহলে মানুষ আওয়ামী লীগকে ভুলে যেত, আসলেই ভুলে যেত। আমি আজকে একটু আগে বিকেলবেলা একটা লাইভে বলে আসলাম সেইখানে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, এরা টেরই পায় নাই। আওয়ামী লীগ মাপ কিন্তু চায় নাই, তারা কিন্তু ভুলে মাপ, এরা মনে করে কি মাপ চাইলে বোধ আমি ছোট হয়ে গেলাম, আমি আপনার কাছে একটা অপরাধ করলাম, আপনি আমার বয়সে ছোট, আমি যদি সরি বলি এতে যে আমারই সম্মান আপনার কাছে বাড়বে, এটা এরা বুঝে না, মনে করে ক্ষমা চায় অপরাধ। মানুষের ভুল ত্রুটি হয়, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে ভুল হবে, তবে হ্যাঁ জনগণ তাদের ক্ষমা করে দিয়েছে। কেন জানেন? না চাইতেও। কারণ হচ্ছে ডক্টর ইউনূস গ্যাং, জামাত গ্যাং, বিএনপি গ্যাং এত আকাম কুকাম করেছে, আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার আগে মনে মনে মাফ করে দিয়েছে। তার প্রমাণ আপনার এই চ্যানেলের মাধ্যমে দেন। লোকটা বলো আমি কারে ভোট দিব কম না, কারণ কি মানে কি নৌকা আমার গায়ে ভোট দিবে। আর তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার, লজ্জা করে না তোমাদেরকে এই ধরনের কমেন্ট করো? তোমরা শেখ হাসিনার অন্তর্বাস ঝুলিয়েছ, আমরা তো এগুলো দেখেছি। আর একটা আমাদেরকে একটু যদি জানাতেন শেখ ফরিদ ভাই, আমি খুব বিরক্ত হই রাজাকারের বাচ্চাদের নির্লজ্জ আচরণ সোশ্যাল মিডিয়া যে এসে করে। দর্শক আপনারা ওই কমেন্টের সাক্ষী, এবং আমি জানি না এখন ধীরে ধীরে মানুষের মধ্যে হতাশা বাড়ছে, আবার অনেকে আশা পাচ্ছেন যে না এই দেশটা আমাদের গড়তে হবে। আমরা যে এই কথাগুলো বলি সোশ্যাল মিডিয়ায়, আমাদের উদ্দেশ্য একটাই, এই দেশের জন্য যা কিছু কল্যাণ তা যেন আপনাদের মধ্যে বোধ তৈরি হয়। আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াবে, এবং আওয়ামী লীগ যে এবার ঢুকবে পানির মতো মানুষজন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। আমি রোকে আপার সাথে গিয়ে একটা কথা গিয়ে বলছি যে আপা এবার আপনারা যখন মিছিল করবেন আপনারা চিন্তাই করতে পারবেন না আপনাদের আগে কতজন সাধারণ মানুষ গিয়ে আপনাদের মিছিলে যোগ দেবে। কারণ মানুষ ক্ষুধার্ত, মানুষ খুব কষ্টে আছে, মানুষ লজ্জিত, বলতে পারে। কারণ কেউ ভাই দুইটা জিনিস বলে না, এটা সম্ভ্রমানের ঘটনা বলে না, না খেয়ে থাকলে সবাই বলে না ভাই, সবাই বলে না। এখনও বাঙালি না খেয়ে থাকলে বলবে না আপনাকে। এই যে আপনি ভারতে কলকাতায় থেকেছেন, আমি কিন্তু বুঝতেই পারি নাই যে আপনার এত সমস্যা, আপনি বুঝতে দেন না। আপনার সাথে আমার দেখা হয়েছে কিন্তু আপনি আমাকে একবারও বুঝতে দেন নাই, আপনি আমাকে চায়ের বিল পর্যন্ত দিতেন না, কিন্তু আপনি বুঝতে দেন না। আপনি তখন প্রচণ্ড সমস্যায় ছিলেন, এটা আমার পরে বুঝতে পারছি, আমি জানতে পেরেছি। তো এটা তো বাঙালির স্বভাব, তার কষ্টকে বুঝতে দেয় না। কিন্তু বাঙালি যদি ঘুরে দাঁড়ায়, এটা তো ঘুরে দাঁড়াবেই, ঘুরে দাঁড়াতে হবে, তখন আওয়ামী লীগ এই সুযোগটা নিবে বা আওয়ামী লীগ এই সুযোগটা পাবে। আর এখন তো যদিও আওয়ামী লীগের ভিতরে অনেকে সাইদি লীগ ছিল, আল আজহারি লীগ আছে, এখন তো তারা বুঝতে পারছে যে বাংলাদেশের এই যে মৌলবাদী শক্তি আওয়ামী লীগের বন্ধু নয়। স্টেটে ডিটেনশন ক্যাম্প বানানোর নির্দেশনা এসেছে। ডিটেনশন ক্যাম্প মিনস তুমি যদি এনসিপি মামা যাও তুমি ডিটেনশন ক্যাম্প, জেলেও তোমার রাখবে না, মানে জেলে অন্য অপরাধীদের সাথে থেকে তুমি মজ মস্তিতে থাকবা না, সকাল বিকেল পেছানি দেওয়ার, মানে ডিটেনশন ক্যাম্প খুব তারা রাজনৈতিকভাবে এটা অপব্যবহার না করুক, সেটাই আমার চাওয়া। এবার একটা শেষ প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আর 1 মাসও সময় নেই, প্রায় 25-26 দিন পরে এই উপত্যকার, মানে এই বাঙালিদেরই না বলে বাঙালিদেরই উৎসব, সবচেয়ে বড় উৎসব শারদীয় উৎসব, সেটাকে যদি হিন্দু বাঙালিরে বলি, তো সেই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব, যেটাকে পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সবাই সম্মিলিতভাবে এটাকে উৎসবটিকে পালন করে। বাংলাদেশের ব্যাপারটা ভিন্ন, ইসলাম যায় এরকম একটা ইয়ে দিয়ে পূজা টুজা, কিন্তু বাংলাদেশে যেটা হয় হামলা হয়। এমনকি যে আপনার চ্যানেলেও বলেছি যে 5ই আগস্টকে একদিন তারা বলবে, লিখে রাখেন এবং আপনার চ্যানেলে এটা থাকবে, আমি জানি 5ই আগস্টের কথা বলবে একদিন, যেদিন তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে, সেই দিন তারা বলবে 5ই আগস্ট ঘটেছিল
এটা ভারত করিয়েছিল, ভারতের করে। এখন তো এক একজন স্টেক হোল্ডার, ল্যাংটা সুলেমান ফ্রান্স থেকে বলে আমি স্টেক হোল্ডার, সাংঘাতিক ইলিয়াস ইউটিউবার আমেরিকা থেকে বলে আমি স্টেক হোল্ডার, তারেক রহমান বলে সে স্টেক হোল্ডার, আবার কি তারেক আবার মাহফুজ, এই ঠান্ডা মাহফুজকে ডক্টর ইউনূস আমেরিকা নিয়ে বলছে এই হলো মাস্টার মাইন্ড, জামাত বলে সেই সব করাইছে, কত মাস্টার বিপিনুর কয় আমি করাইছি। তো এইগুলো দেখবেন এই যে আমার বলি স্পষ্ট বলতেছি, আমি রিপিট করতেছি, যেই দিন এই 5 তারিখের জুলাই সন্ত্রাসীদের সকল আয়োজন ব্যর্থ হবে এবং আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষর শক্তি আবার ক্ষমতায় বসবে এবং যাবে তো বটেই, 2 দিন আগের পরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবেই, কারো বাবার ক্ষমতা নেই টাকাইতে পারে, কারো বাবার ক্ষমতা নেই। সেই দিন এরা বলবে 5ই আগস্ট ঘটিয়েছিল ভারত এবং তার প্রমাণ হিসেবে কি ধরবে, যে শেখ হাসিনা কিভাবে জীবিত করলো, তারা বাচ্চায় নিয়ে গেলো কেমনে, এই জন্য নিয়ে গেছিল। ঘটনা ঘটায় বাংলাদেশ যখন ভারত ঢুকে পড়বে না, তখন ভারত বাংলাদেশ দখল করার জন্য 5ই আগস্ট ঘটাইছিল। একে লিখে রাখেন, এটা বলবে। তবে আপনি যেটা বললেন, এই যে বললেন যে মামাদের কপালে খুব দুঃখ আছে, মামা না খালি চাচা খালু ফুপা সবার কপালে দুঃখ। এই মূর্খ সবচেয়ে দুঃখ কি জানেন, আমরা কিন্তু বুঝতে পারতেছি। অর্থাৎ মনে করেন আমরা মানে আবহাওয়ার অগ্রিম সংকেত দিচ্ছি যে ঝড় আসতেছে, এরা নীরবে ঘুমোচ্ছে, আমরা পারি না। আমি জানি আপনি কানাডা আমেরিকাতে ঘুমোতে পারেন না দেশ নিয়ে, যেদিন ওরা 7 সিস্টার্স নিয়ে হুমকি দিছে, আমি ওই দিন থেকে আমি আমার দেশ নিয়ে চিন্তায়। ওদের তো মানচিত্র গেলে কিছু যায় আসে না, ওরা তো শুধু দালালি করবে। 1971-এ দেশকে ভালোবাসে। জি, এই যে ব্রিটিশ আমল থেকে ওরা কিন্তু এই জামাতি এরা ব্রিটিশের দালাল ছিল। আবার এই যে বাংলাদেশি, আপনি চিন্তা করেন, এরা উর্দু ভাষীদেরকে তারা আইডল মনে করে, তাদের গান গজলগুলো দেখেন উর্দুর চর্চা, মানে ওরা বাঙালি হয়ে বাঙালিকে পছন্দ করে না, ওদের বাপ যে ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলবে। এবং আপনি দেখেন এদের প্রত্যেকটা জায়গায় ওদের এই যে নামগুলো দেখেন, রাজাকার, আল বদর, আল শামস, কেন সূর্য চন্দ্র আর স্বেচ্ছাসেবী, এটা বাংলায় বললে অসুবিধা কি? তোরে আল বদর আল শামস বানাইতেছে কেন? বাংলায় বিশ্বাস করস না তো? সেই রাজাকারের বাচ্চারা দেখেন আইসা বললো 7 সিস্টার্স ভেঙে ফেলবে বা খেয়ে ফেলবে। তো ভারত যদি তার 7 সিস্টার্সকে আর একটু স্ট্রং করে, ওটা চিকেন নেক রে যদি সে এলিফ্যান্ট নেক করে, আমি তো এটা দোষের কিছু দেখি না, কারণ আপনি তারা থ্রেট করবেন অকারণে, তো সে তো চাইবে। পৃথিবীর কোন দেশ এই যে রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করে নিচ্ছে না, থামাইতে পারছেন আপনি? না, এটাও পারবো না। সেম ঘটনাটাই ঘটবে। জাস্ট কি করবে জানেন, এখন আপনি তো চিকেন নেক বলতেছেন, আমার কাছে যে তথ্য আছে ওদিক তো ভারত তো চিকেন নেক নিবে, এদিকে আরো একটি পরাশক্তি বাংলাদেশের চিটাগাং সহ ওদিকে আলাদা করে আরেকটা অন্য পাহাড়িদের উপরে তো আপনি নির্যাতন করছেন। তারা তো এরকম কোনো বিদ্রোহ ঘটলে বা কোনো যুদ্ধ বিগ্রহ করলে তারা বলবে আমাদের আলাদা দেশ চাই। কারণ তো আপনি তো আমাদের উপরে 52 থেকে এই যে আমাদের ভাষার জন্য আক্রমণ চালাইছিল পাকিস্তানিরা, আমাদের হত্যা করছিল, একের পর একে বৈষম্যের মধ্যে রাখছে। আমরা সংখ্যায় বেশি, ক্ষমতায় বেশি, উৎপাদনে বেশি হওয়ার পরেও আমাদের শুধুমাত্র আমরা বাঙালি, বেটে, তাদের ভাষায় কালো, গায়ে গন্ধ, এগুলা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে নব্য মুসলমান, সহি মুসলমান না বলা সেই পাকিস্তানিরা কি করেছিল? আমরা তো আলাদা হয়ে গেছি, বিদ্রোহ করেছি, তো পাহাড়িরা কেন বিদ্রোহ করবে না? তারা তো বলবে আমাদের আলাদা ল্যান্ড চাই। আপনি যে এই চন্দ্রনাথ মন্দিরে বলবেন যে এটা মসজিদ বানাবেন, তো কেন ওইখানকার মানুষজন আপনাকে বিশ্বাস করবে? শুধু এটা না তো, মানে এটা তো আছে। আপনি আরেকটা মনে করিয়ে দিলেন, এটা তো একটা সম্ভাবনা থাকলোই। তার চেয়ে বিপজ্জনক যেটা, মানে পরাশক্তিরাই চাচ্ছে। আমার কাছে তথ্য আছে, আমি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 6 মাস, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তার 6 মাস বা 7 মাস 8 মাস আগে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি বলেছিলাম, তখন যেহেতু আমি অখ্যাত মানুষ, হতো আমার ভিডিও দেখে না, সেখানে আমি বলেছিলাম যে এইখানে একটা আলাদা ভিন্ন দেশ গঠন হচ্ছে এবং আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, এগুলো বলছিলাম এবং এটা বিশেষজ্ঞদের কাছে শুনে আমি বলছিলাম। তখন আমি অত গুরুত্ব দিই না, আমি নিজে বললেও অত গুরুত্ব দিই না এগুলো, কিন্তু এখন দেখলে সত্য। আরেকটা দেশ বাংলাদেশকে, আসলে বাংলাদেশে এখন হয়ে গেছে গণিমতের মাল, টোটালি গণিমতের মাল বানিয়ে ফেলেছে। কে যে কখন কোন জায়গা থেকে কি নিয়ে নিবে, এটা আমরা যারা দেশপ্রেমিক, বাংলাদেশকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলার সংস্কৃতিকে ভালোবাসি, তাদের জন্য সমস্যা। দেখেন আমিও বিভ্রান্ত হয়ে গেছি, তাহলে বুঝেন আমি আপনারা তো কাছের মানুষ, আমি যদি বিভ্রান্ত হই তাহলে যারা আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু, তারা কি বুঝতেছে? ক্লিয়ার? তো ওই যে দেখেন আমেরিকায় কোরআন পোড়ালো, বাংলাদেশে মিছিল হয়েছে, শুনেছেন? আপনি শুনেছেন? জুম্মার নামাজে কোনো বক্তব্য হয়েছে, বয়ান হয়েছে, বাইতুল মুকাররম গরম হয়েছে, হাটহাজারী চরমনাই